ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ আবার চলে এলাম আমার অন্য আরেকটা টপিক নিয়ে। তো সর্বপ্রথম সকলকে অনেক 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 শুভেচ্ছা ও অভিনন্দন ফ্রি অনলাইন স্কুলের পক্ষ থেকে। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটাও অনেক গুরুত্বপূর্ণ, আর এটা বাংলাদেশের সম্পদ নিয়েই, নদী সম্পদ নিয়েই আলোচনা করা হবে এই প্যাসেজটাতে। তো সিন অথবা রিয়ারেঞ্জ অথবা যে কোনো আইটেমের মধ্যে একটাতে কমন পাওয়া যাবে ইনশাআল্লাহ, আশা করা যায়। তো আজকের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট 8 লেসন 2 এবং এটার নাম হচ্ছে হাকালুকি হাওর। তো হাকালুকি হাওরের যে প্রেজেন্ট অবস্থা এবং হাকালুকি হাওর নিয়েই আজকের প্যাসেজটার আলোচনা। তো শুরু করা যাক। বাংলাদেশ ইজ ব্লেসড উইথ হিউজ ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্সেস। তো এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ আশীর্বাদ প্রাপ্ত উইথ হিউজ ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্সেস, অনেক 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 দেশীয় পানির সম্পদে। ইট হ্যাজ নিউমারাস রিভার্স, ক্যানালস, বিলস, লেকস অ্যান্ড ভাস্ট এরিয়াস অফ ফ্লাড প্লেনস। তো এখানে বলা হয়েছে যে ইট হ্যাজ, এটার রয়েছে নিউমারাস রিভার্স, এটার অনেক রয়েছে, অনেক 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 নদী রয়েছে, ক্যানালস বিলস রয়েছে, তারপর লেকস রয়েছে, লেক মানেও বিল, অ্যান্ড ভাস্ট এরিয়াস, এবং অনেক বড় একটা সীমানা জুড়ে রয়েছে ফ্লাড প্লেনস। ফ্লাড প্লেনস মানে কি? জলাভূমি। এখন বলা হচ্ছে হাকালুকি হাওর ইজ ওয়ান অফ দ্য মেজর ওয়েটল্যান্ডস অফ বাংলাদেশ। আর যেগুলো আলোচনা করা হলো সেগুলোর মধ্যে হাকালুকি হাওর একটা, তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশের মধ্যে। উইথ আ ল্যান্ড এরিয়া অফ 18,386 hectares, it supports a rich biodiversity and provides direct and indirect livelihood benefits to nearly 1,90,000 people. তো এখানে বলা হচ্ছে উইথ আ ল্যান্ড এরিয়া অফ 18,386 হেক্টরস। এখানে বলা হচ্ছে যে 18,386 হেক্টর জুড়ে ইট সাপোর্টস আর রিচ বায়োডাইভার্সিটি, এখানে রয়েছে জীব বৈচিত্র্য, এটা জীব বৈচিত্র্যকে সাপোর্ট করে, অ্যান্ড প্রোভাইডস ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট, আর এটা প্রদান করে থাকে সরাসরি এবং অসরাসরিভাবে লিভলিহুড, জীবিকা নির্বাহ, বেনিফিটস টু নিয়ারলি 1,90,000 মানুষকে। দিস হাওয়ার ওয়াজ ডিক্লেয়ার্ড, আর এই বিলটি কি করা হয়? ডিক্লেয়ার করা হয়, ঘোষণা করা হয় অ্যান ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ইন এপ্রিল 1999 বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এখানে বলা হচ্ছে যে দিস হাওয়ার ওয়াজ ডিক্লেয়ার্ড, আর এই বিলটি ঘোষণা করা হয় অ্যান ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, পরিবেশগত বিপন্ন এলাকা হিসেবে, ইন এপ্রিল 1999 সালে বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের সরকার দ্বারা। হাকালুকি ইজ আ কমপ্লেক্স ইকোসিস্টেম, আর এটি একটা জটিল বাস্তু সংস্থান, কন্টেইনিং মোর দেন 238 ইন্টারকানেক্টিং বিলস অ্যান্ড জলমহলস, আর এটার সাথে সংযুক্ত রয়েছে প্রায় 238টি হাওর এবং জলাশয়। দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিলস আর অনেক গুরুত্বপূর্ণ এই বিলগুলো হলো চাটলা, পিনলারকোনা, দুল্লা, সাকুয়া, বারাজাল্লা, বালিচুরি, লাম্বা, টেকুনিয়া, হাওরখাল, চুড়াল, বাঘালকুড়ি অ্যান্ড চিনাউড়া। তো যেগুলো বললাম এগুলো হচ্ছে এক একটা বিলের নাম, একটু ইউনিক শুনতে, একটু কঠিন, তারপরেও এই সবগুলো বিল রয়েছে। এই বিলগুলোর মধ্যে ইম্পর্টেন্ট বিল, গুরুত্বপূর্ণ বিলগুলোর কথা বলা হচ্ছে এগুলো। Hakaluki Haor is bounded by the Kushiara River as well as a part of the Sonai Barda River to the north, by the Fenchuganj-Kalaura Railway to the west and to the south, and by the Kalaura Bianibazar Road to the east.
এখন লক্ষ্য করি এই লাইনটার মধ্যে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে হাকালুকি হাওর ইজ বাউন্ডেড বাই দ্য কুশিয়ারা রিভার। আর হাকালুকি হাওর আবদ্ধ কোন নদী দ্বারা? কুশিয়ারা নদী দ্বারা। অ্যাজ ওয়েল অ্যাজ আ পার্ট অফ দ্য সোনাই বারডাল রিভার, এবং এটা সোনাই বারডাল নদীরও একটা অংশ। টু দ্য নর্থ, উত্তরে, বাই দ্য ফেঞ্চুগঞ্জ কুলাউড়া রেলওয়ে। টু দ্য ওয়েস্ট অ্যান্ড দ্য সাউথ, আর এটা পশ্চিমে এবং দক্ষিণের অবস্থিত ফেঞ্চুগঞ্জ কুলাউড়া রেলওয়ে স্টেশন। অ্যান্ড বাই দ্য কুলাউড়া বেয়ানীবাজার রোড টু দ্য ইস্ট, এবং পূর্বে রয়েছে কুলাউড়া বেয়ানীবাজার। এটার লোকেশনটা দেওয়া হয়েছে যে উত্তরে কি রয়েছে, এই হাকালুকি হাওরের উত্তরে কি রয়েছে, দক্ষিণে কি রয়েছে, পশ্চিমে কি রয়েছে, পূর্বে কি রয়েছে, এটসেট্রা। দ্য হাওর ফলস আন্ডার 2 অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্টস, মৌলভীবাজার অ্যান্ড সিলেট। এখানে বলা হচ্ছে যে দ্য হাওর, আর এই হাওরটি ফলস আন্ডার 2 অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্টস, আর এটা 2টি প্রশাসনিক জেলার মধ্যে পড়ে। সেগুলো কি কি? মৌলভীবাজার এবং সিলেট। মৌলভীবাজার এবং সিলেটে প্রশ্ন থাকতে পারে যে হাকালুকি হাওর যে 2টি প্রশাসনিক জেলা দিয়ে অতিক্রম করেছে সেগুলো কি কি? সেগুলো কি কি? মৌলভীবাজার এবং সিলেট। Some 1,90,000 people live in the area surrounding the হাওর। এখন বলা হচ্ছে যে 1,90,000-এর মতো মানুষ বসবাস করে এই হাওরের আশেপাশে। কেননা এই হাওর দ্বারাই তারা জীবিকা নির্বাহ করছে, এবং এই হাওর তাদের জন্য আশীর্বাদ স্বরূপ। শুধু তাদের জন্য না, বাংলাদেশের জন্য এটা আশীর্বাদ স্বরূপ। হাকালুকি হাওর ইজ অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ ফিশারিজ রিসোর্সেস ফর বাংলাদেশ। এখন বলা হচ্ছে যে হাকালুকি হাওর একটা অনেক গুরুত্বপূর্ণ উৎস মাছ উৎপাদন, বাংলাদেশের মাছের জন্য, মাছ উৎপাদনের জন্য। কালবাউস, বোয়াল, রুই, ঘাঘট, পাবদা অ্যান্ড চাপিলা আর দ্য মেইন ফিশ স্পেসিস ফাউন্ড হিয়ার। এখানে কোন কোন প্রজাতির মাছ পাওয়া যায়? কালবাউস, বোয়াল, রুই, ঘাঘট, পাবদা এবং চাপিলা মাছ। From the Kushiara, there are frequent upstream movement of fish towards the Bill and tributaries of Hakaluki. এখানে বলা হচ্ছে যে from the কুশিয়ারা নদী থেকে there are frequent upstream, একটা ঘন ঘন প্রবাহ বয়ে যাচ্ছে, frequent upstream movement of fish, মাছের, towards the bills and tributaries of হাকালুকি। হাকালুকির যে বিলগুলো রয়েছে এবং উপনদীগুলো রয়েছে সেখানে মাছ প্রবাহ হচ্ছে কোথা থেকে? কুশিয়ারা নদী থেকে। The bills in Hakaluki Haor provide winter shelter for the mother fisheries. এখন বলছে এই নদীটি, এই বিলটি, the bills in Hakaluki Haor, হাকালুকি হাওরের যে বিলগুলো রয়েছে সেখানে প্রদান করে উইন্টার শেল্টার ফর দ্য মাদার ফিশারিজ। একটা মানে হচ্ছে শীতকালের তাদেরকে আশ্রয়স্থল হিসেবে আশ্রয়স্থল দান করে এই হাকালুকি হাওরের বিলগুলো। কাদেরকে দান করে? মানে মা মাছগুলোকে। ইন আর্লি মনসুন, বর্ষার শুরুর দিকে, দিস মাদার ফিশারিজ প্রডিউস মিলিয়নস অফ ফ্রাইস। আর এই মা মাছগুলো যারা আশ্রয় নিয়েছিল হাকালুকি হাওরের বিলগুলোতে, এগুলো লক্ষ লক্ষ মাছের পোনা উৎপন্ন করে, এবং ফর দ্য ইন্টায়ার ডাউনস্ট্রিম ফিশিং কমিউনিটিস, এবং এগুলো পৌঁছে যায় সকল নিম্নভূমির যে ইয়েগুলো রয়েছে, প্লাবনভূমিগুলো রয়েছে সেগুলোতে চলে যায়। ফ্লাড প্লেন্স আর অলসো অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ ফিশারিজ রিসোর্সেস উইথিন দ্য এরিয়া। এখানে বলছে যে ফ্লাড প্লেন্স, প্লাবনভূমি আর অলসো অ্যান ইম্পর্টেন্ট সোর্স, আর এটাও একটা, এগুলো অনেক গুরুত্বপূর্ণ উৎস অফ ফিশারিজ, মাছের জন্য, মাছের উৎস হিসেবে উইথিন দ্য এরিয়া, এলাকায়। হাউএভার, যাই হোক, many of the bills have lost their capacity, আর অনেক বিল তাদের সক্ষমতা হারিয়েছে টু প্রোভাইড শেল্টার, আশ্রয়স্থল প্রদানে, ফর মাদার ফিশারিজ, মা মাছগুলোকে। বিকজ, কেননা
বিকজ অফ স্যান্ড, কিসের কারণে? বালুর কারণে। স্যান্ড ডিসপোজিটস, এখানে বলা হচ্ছে যে বালু গভীরে ঢুকে, যেমন মাছ ধরার ক্ষেত্রে পানি নিষ্কাশন করে যে মাছ ধরার পদ্ধতি সেটার কথা বলা হচ্ছে। ফ্রম আপস্ট্রিম রিভার্স অ্যান্ড ক্যানালস, ইউজ অফ কমপ্লেন ডিওয়াটারিং টেকনিক ফর ফিশিং অ্যান্ড ল্যাক অফ aquatic plants to provide feed and shelter for parent fish। এখন এখানে বলা হয়েছে যে, সিম্পলি বলি এটা, যে পানি থেকে পানি নিষ্কাশন করে যে মাছ ধরার প্রক্রিয়াটা রয়েছে সেটার কারণে, এবং এখানে যে মাছের খাদ্য হিসেবে যে জলজ উদ্ভিদগুলো রয়েছে সেগুলো উৎপন্ন হয় না, তাই এই যে বিলগুলো তাদের সক্ষমতা হারিয়েছে সেই বিলগুলোর এখানে কথা বলেছে। কেন সক্ষমতা হারিয়েছে? কেননা সেখানে পর্যাপ্ত পরিমাণে জলজ উদ্ভিদগুলো পাওয়া যায় না যেটা খেয়ে মাছ জীবন ধারণ করবে। প্লাস এই যে ডিউ ওয়াটারিং টেকনিক ফর ফিশিং, মাছ মারার যে একটা পানি নিষ্কাশন পদ্ধতি রয়েছে সেটার কারণে এই বিলগুলো তাদের সক্ষমতা হারিয়ে ফেলেছে। The Haor is a very important resting place for migratory waterfalls flying in from the north। তো এখানে বলা হচ্ছে যে দ্য হাওর ইজ আ ভেরি ইম্পর্টেন্ট, আর এই হাওরটি অনেক গুরুত্বপূর্ণ রেস্টিং প্লেস, বিশ্রামের স্থান ফর মাইগ্রেটরি ওয়াটারফলস। এই যে অতিথি পাখির কথা বলেছিলাম না, অতিথি জলচর পাখিদের জন্য, ফ্লাইং ফ্রম দ্য নর্থ, আর এইগুলো আসে নর্থ থেকে এগুলো আসে। দ্য মোস্ট ইন্টারেস্টিং স্পেসিস ইন দ্য bare-headed goose, in which now hardly seen in freshwater wetlands। আর এগুলোর মধ্যে এক প্রজাতির হাঁস রয়েছে, আর সেগুলো এখন হার্ডলি সিন, দেখা যায় না বললেই চলে, সেই হাঁসগুলো এখানে অতিথি পাখি হিসেবে আসে। Many other important species of waterfalls make the Haor their temporary home। এখানে বলছে যে মেনি আদার ইম্পর্টেন্ট, অন্যান্য আরো গুরুত্বপূর্ণ স্পেসিস, প্রজাতি অফ ওয়াটারফলস, এই জলচর পাখিদের অন্যান্য আরো প্রজাতি ইন দিস ভাস্ট ওয়েটল্যান্ড, আর এই বিশাল জলাভূমিতে চলে আসে। হাকালুকি হাওর ইজ নন অ্যাজ এ গুড গ্রেজিং ল্যান্ড ইন উইন্টার। এখানে বলা হচ্ছে যে হাকালুকি হাওর আরেকটা কারণেও বিখ্যাত, শীতকালে এখানে পশু চারণের জন্য অনেক 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 বিখ্যাত এই হাকালুকি হাওর। তারপর পিপল ফ্রম ভিলেজেস around the Haor and also from distant areas sent their herds for grazing। এখানে বলা হচ্ছে যে পিপল ফ্রম ভিলেজেস, গ্রাম থেকে লোকজন চলে আসে, অ্যারাউন্ড দ্য হাওর, এই হাওরের কাছাকাছি, আশেপাশে চারদিকে, অ্যান্ড অলসো ফ্রম ডিস্টেন্ট এরিয়াস, এবং আরও দূর দূর থেকেও চলে আসে, আশেপাশের গ্রাম থেকেও আসে তাদের পশু পাখি চারণের জন্য, এবং দূর দূর থেকেও চলে আসে। কিসের জন্য চলে আসে? সেন্ড দেয়ার হার্ডস, তাদের গবাদি পশু ফর গ্রেজিং, সেখানে ঘাস খাওয়ার জন্য, সেখানে চারণের জন্য। ডিউরিং দিস টাইম, আর এই সময় থেকে হার্ডার্স মেক টেম্পোরারি, আর যেই সময়টাতে তারা চলে আসে, যেমন দূর দূর থেকে যারা আসে ওরা তো এসে পশু চারণ করে আবার ফেরত যাওয়াটা সম্ভব নয়, তাই তারা তাদের টেম্পোরারি শেল্টার তৈরি করে। টেম্পোরারি শেল্টার বলতে কি অস্থায়ী যে বাসস্থানগুলো হয়, আজ মানে কিছুদিনের জন্য আছে আবার নেই, এরকম বাসস্থান তৈরি করে ফেলে। ডিউরিং দিস টাইম, আর এই সময়ে হার্ডার্স মেক টেম্পোরারি শেল্টার্স, আর এই হার্ডার্স যারা পশুচারণ করে তারা তাদের অস্থায়ী বাসস্থান তৈরি করে নিয়ার দ্য বিলস, এই বিলের আশেপাশে, অ্যান্ড গ্রেজ দেয়ার অ্যানিমেলস, এবং তারা তাদের এই পশু পাখিগুলোকে চারণ করে ফর আ পিরিয়ড অফ 4 to 5 months, 4 থেকে 5 মাস তারা এই কাজটি, এখানে তারা টেম্পোরারি অস্থায়ী বাসস্থান তৈরি করে তাদের পশু পাখি চারণ করে থাকে। দ্য হাওর হ্যাড ভেরি ডিস্টেন্ট সোয়াম্প, আর এই হাওরের রয়েছে ভেরি ডেন্স, ঘন সোয়াম্প, জলাভূমি, আর এই হাওরের রয়েছে অনেক ঘন একটি জলাভূমি, ফরেস্ট, জঙ্গল, ইন দ্য পাস্ট, অতীতে, বাট ডিফরেস্টেশন অ্যান্ড আ ল্যাক অফ কনজারভেশন প্র্যাকটিসেস হ্যাভ ভার্চুয়ালি ডিস্ট্রয়েড দিস ইউনিক ফরেস্ট ইন দ্য লাস্ট 2 decades। এটা অনেক গুরুত্বপূর্ণ লাইন, এটা আরেকবার দেখি। দ্য হাওর হ্যাড ভেরি ডেন্স সোয়াম্প, আর
এই হাওরটার ছিল অনেক ঘন জলাভূমি জঙ্গল ইন দ্য পাস্ট অতীতে, বাট কিন্তু ডিফরেস্টেশন বন নিধন অ্যান্ড আ ল্যাক অফ কনজারভেশন এবং সংরক্ষণের অভাব হ্যাভ ভার্চুয়ালি ডিস্ট্রয়েড দিস ইউনিক ফরেস্ট, আর এটা নষ্ট করে ফেলেছে এর অনন্য যে সৌন্দর্য, এই বনের যে অনন্য সৌন্দর্য সেটাকে নষ্ট করে ফেলেছে ইন দ্য লাস্ট 2 decades, গত 2 দশক থেকে। 2 small patches of swamp forest still exist in the area of which one, তো এখানে বলা হচ্ছে যে 2 small patches of swamp forests still exist in the area of which one is in Chatla Bills and other near the village of Kalikrishnapur। এখানে কি বলা হচ্ছে যে আরো 2টি জলাভূমির এরকম ফরেস্টের কথা বলা হচ্ছে ঘন, স্টিল এক্সিস্ট এখনো রয়েছে ইন দ্য এরিয়া এই এরিয়াতে, অফ হুইচ যেখানকার একটা হচ্ছে চাটলা বিল অ্যান্ড দ্য আদার এবং অন্যটা হচ্ছে নিয়ার দ্য ভিলেজ অফ কলিকৃষ্ণপুরের কাছে। উইথ দ্য exception of these 2 swamp forest patches, the vegetation surrounding Hakaluki Haor is unique। যে 2টা জলাভূমির কথা বলা হলো অনেক ঘন জঙ্গল সম্পন্ন, সেগুলোর মধ্যে হাকালুকি হাওরটা বেশি তরুলতাপূর্ণ, বেশি ইউনিক, বেশি সুন্দর। ইট ইনক্লুডস বোথ, আর এটা অন্তর্ভুক্ত করে সোয়াম্প ফরেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ মিক্সড এভারগ্রিন রেইন ফরেস্ট। এটাকে ঘন জঙ্গল, এটার হচ্ছে কোয়ালিটি, এটা 2টাই রয়েছে, যেমন ওগুলোতে শুধু ঘন জঙ্গল সম্পন্ন, আর হাকালুকি হাওরে একটা হচ্ছে চির সবুজ এবং ঘন জঙ্গলের সংমিশ্রণ রয়েছে। থ্যাচিং ম্যাটেরিয়াল ইজ দ্য মোস্ট ইউজফুল ন্যাচারাল ওয়েটল্যান্ড প্রোডাক্ট অফ দ্য এরিয়া। এখানে বলা হচ্ছে যে থেচিং খড়কুটো টাইপের যে ম্যাটেরিয়াল প্রোডাক্টগুলো রয়েছে, জিনিসগুলো রয়েছে, ইজ দ্য মোস্ট ইউজফুল ন্যাচারাল ওয়েটল্যান্ড প্রোডাক্ট ইন দ্য এরিয়া। এই এরিয়ার মধ্যে এগুলো পাওয়া যায়, আর এগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কেননা যারা হচ্ছে ওইখানে গিয়ে টেম্পোরারি বাসা তৈরি করে তারা সেগুলো ইউজ করে তাদের ওই বাসাগুলো তৈরি করতে পারে, প্লাস খড়কুটোগুলো তারা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারে, তাই এগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্য হাওর সিস্টেম প্রোভাইডস আ ওয়াইড রেঞ্জ অফ ইকোনমিক অ্যান্ড নন ইকোনমিক বেনিফিটস টু দ্য লোকাল পিপল অ্যাজ ওয়েল অ্যাজ টু দ্য পিপল অফ বাংলাদেশ। এখন এখানে বলছে যে দ্য হাওর সিস্টেম, আর এই হাওরের সিস্টেমটা রয়েছে, প্রোভাইডস আ ওয়াইড রেঞ্জ অফ ইকোনমিক, প্রদান করে থাকে একটা অনেক বড় অর্থনৈতিক এবং নন ইকোনমিক, অর্থনৈতিক নয় এমন বেনিফিটস, সুবিধা, টু দ্য লোকাল পিপল, স্থানীয় মানুষদের জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ টু দ্য পিপল অফ বাংলাদেশ, এবং বাংলাদেশের মানুষদেরও জন্য। দিস ইনক্লুড, এখন এখানে প্রশ্ন থাকতে পারে যে যারা ওইখানে থাকে মাছ ধরে তাদের উপকার, আমাদের বাংলাদেশের মানুষের কি উপকার? অবশ্যই উপকার, কেননা ওইখান থেকে যে মাছগুলো উৎপন্ন হচ্ছে সেটা কি শুধু তারাই খায়? অবশ্যই সেগুলো সাপ্লাই দেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে, দেশে বিদেশে। সো এটা উপকারে আসছে, শুধু তাদের নয়, তাদের জীবিকা নির্বাহের পাশাপাশি বাংলাদেশের মানুষেরও উপকার হচ্ছে। দিস ইনক্লুড ফিশ প্রোডাকশন, আর এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত কি কি রয়েছে? মাছ উৎপন্ন, রাইস প্রোডাকশন ধান উৎপাদন, ক্যাটেল অ্যান্ড বাফেলো রেয়ারিং, সেখানে আরও কি রয়েছে? ক্যাটেল গবাদি পশু পাখি এবং বাফেলো মহিষের উৎপাদন, ডাক রেয়ারিং লালন পালন হয়ে থাকে, আরও কি? ডাক হাঁস, অ্যান্ড কালেকশন অফ রিডস অ্যান্ড গ্রাসেস, এবং সেখানে আরও কি কালেক্ট করা হয়ে থাকে? রিডস নল খাগড়া এবং ঘাস। এই নল খাগড়াগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, টেম্পোরারি বাসা তৈরির ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, এবং গ্রাসেস ব্যবহার করা হয়ে থাকে কিসের জন্য? গবাদি পশুর আহার হিসেবে। অ্যান্ড কালেকশন অফ ইকুয়েটিক অ্যান্ড আদার প্লান্টস, এবং জলজ এবং অন্যান্য প্লান্টসের এখানে কালেকশন হয়ে থাকে, প্রোডাকশন হয়ে থাকে। The Haor system also protects the lower floodplains from flash floods occurring in the
months of April, May, maintains the supply of fish in other lower water bodies and provides habitat for migratory and local waterfowls. তো দেখি এখানে কি বলছে, অনেক বড় একটা লাইন, এটা আমরা ভেঙে ভেঙে পড়ব। The Haor system also protects, আর এই হাওর পদ্ধতি প্রোটেক্ট করে, সংরক্ষণ করে দ্য লোয়ার ফ্লাড প্লেন্স, সমতল ভূমি, from floods occurring in the months of April and May. এপ্রিল এবং মেতে যে ফ্লাডটা হয়ে থাকে সেটা থেকে সুরক্ষা করে, মেইনটেইনস দ্য সাপ্লাই অফ ফিশ, এবং কি রক্ষা করে, ফিশ মাছের সাপ্লাই দেয়া, ইন আদার লোয়ার ওয়াটার বডিজ, এবং অন্যান্য তার থেকে যে নিচু স্থানগুলো রয়েছে যেগুলোতে পানির জমে থাকে সেগুলোতেও মাছ সাপ্লাই দিয়ে থাকে। অ্যান্ড প্রোভাইডস হ্যাবিটেট ফর মাইগ্রেটরি অ্যান্ড লোকাল ওয়াটারফলস, এখন বলছে যে এবং প্রদান করে থাকে হ্যাবিটেট ফর বাসস্থান হিসেবে অথবা আরামের স্থান হিসেবে মাইগ্রেটরি অতিথি পাখি এবং অন্যান্য জলচর পাখিদেরকে। The unique Haor system contributes to the beauty of the landscape both during the monsoon and the dry season. তো এখানে বলছে যে ইউনিক হাওর সিস্টেম, আর এই যে অনন্য যে হাওরের যে পদ্ধতি, কন্ট্রিবিউটস টু দ্য বিউটি, আর এটা অনেক বড় ভূমিকা পালন করে কিসের ক্ষেত্রে, বিউটি, সৌন্দর্য, অফ দ্য ল্যান্ডস্কেপ, ভূদৃশ্যে, বোথ ডিউরিং দ্য মনসুন অ্যান্ড দ্য ড্রাই সিজন। এই হাওরটা যে অনেক সুন্দর ভূমিকা পালন করে এবং অনেক সুন্দর দেখতে, এটা শুধু বর্ষাকালে অথবা পার্টিকুলার কোনো সিজনে না, এটা সবসময়, যেমন বর্ষাকাল শীতকাল দুইটাতেই দুই রকমের সৌন্দর্য ফুটিয়ে তোলে। বর্ষাকালে আমরা কি থই থই পানি দেখতে পাই এবং অনেক মাছ দেখতে পাই, আর শীতকালে দেখতে পাই এটার চির সবুজ যে একটা সৌন্দর্য সেটা। ইন মনসুন, বর্ষাকালে ইটস ইউনিক সিনিক বিউটি মেক্স ইট আ হিউজ ন্যাচারাল বাউল অফ ওয়াটার, যেটা আমি বললাম সেটাই বলছে যে ইন মনসুন, বর্ষাকালে ইটস ইউনিক সিনিক বিউটি, আর এটার যে অনন্য সৌন্দর্য রয়েছে, মেক্স ইট আ হিউজ, আর এটাকে বানায় অনেক বড় প্রাকৃতিক একটা বাউল। ওইখানকার যে ইয়েটা রয়েছে, হাওরটা রয়েছে অনেক বড় একটা বাটি সিস্টেম, তো সেটার মধ্যে পরিপূর্ণ রয়েছে পানি দ্বারা, যেটাকে ব্যবহার করে তুলনা হিসেবে বাটির সাথে তুলনা করে বলেছে যে একটা পরিপূর্ণ বাটিতে পরিণত হয়েছে বর্ষাকালে, থই থই পানি, আর এটার সৌন্দর্যটা অনেক 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 বিরল। ইন দ্য ড্রাই সিজন, এবার আবার বলা হচ্ছে যে শুকনো মৌসুমে তখন তো আর সেরকম পানি থাকবে না, তো সেই মৌসুমে ইট বিকামস আ ভাস্ট গ্রিন গ্রাসল্যান্ড, আর এটা তৈরি হয়েছে একটা বিশাল বড় গ্রাসিল্যান্ডে। গ্রাসিল্যান্ড হচ্ছে ঘাসে পরিপূর্ণ, উইথ পকেটস অফ বিলস সার্ভিং অ্যাজ রেস্টিং প্লেসেস ফর মাইগ্রেটরি বার্ডস, আর সেখানে তখন রেস্ট করে কারা, অতিথি পাখিরা। দিস ইউনিক ন্যাচারাল সিস্টেম, আর এই অনন্য যে প্রাকৃতিক সৌন্দর্য, ক্যান বি আ মেজর অ্যাট্রাকশন ফর টুরিস্টস, এখন বলা হচ্ছে যে এর যে অনন্য সৌন্দর্য এটা একটা অ্যাট্রাকশন হিসেবে কাজ করে। অ্যাট্রাকশন হচ্ছে আকর্ষণ, এটা আকর্ষিত করে সকল পর্যটকদেরকে এখানে আসার জন্য এবং তাদের এখানে এসে উপভোগ করার জন্য। এটা শুধু পার্টিকুলার না যে তারা শীতকালে আসবে বর্ষাকালে আসবে না, এটা সবসময় দেখার মতো সিনারি, আর এটা পড়ার মাধ্যমে আমরা এইটা ইমাজিনেশন করতে পারি যে সেটা কতই না সুন্দর। আর অনেকক্ষণ থেকে পড়লাম, এই প্যাসেজটা একটু বড়, প্লাস এটার মধ্যে অনেক ইনফরমেশন দেওয়া আছে। কি ইনফরমেশন দেওয়া আছে, যেমন হচ্ছে কোন কোন ধরনের মাছ পাওয়া যেতে পারে, কতগুলো মানুষের জীবিকা এই নদী না হাওর দ্বারা বয়ে যাচ্ছে, এবং এতে কতগুলো নদী উপনদী রয়েছে এবং কত সালে বাংলাদেশের সরকার এটাকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ঘোষণা দেন, এটসেট্রা। প্রশ্নের শেষ নেই। একবার আমি পড়ে দিলাম, এখন আপনারা বাসায় আরেকবার পড়বেন, পড়ার পর এটার যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সলভ করবেন, তাহলে আর কখনো পড়তে হবে না। আর এই প্যাসেজটা গুরুত্বপূর্ণ, কেননা যেহেতু বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের একটা সম্পদ সম্পর্কে, তাই এটা কোশ্চেনে আসার সম্ভাবনা 99%। তো
এটাই আশা থাকবে যে কমন আসুক, সকলের উপকার হোক, তাই এটা নিয়ে চলে এলাম। আর আমি বলেছিলাম যে যেই প্যাসেজগুলো পড়ালে আপনাদের উপকার হবে সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে, তাহলে আমার একটু ইজি হবে, তাহলে আমি সেই প্যাসেজগুলো নিয়ে চলে আসবো নেক্সট ক্লাসে। তো আজকের ক্লাস এখানেই শেষ হলো, আর আশা করি সকলের ক্লাসটি ভালো লেগেছে, আর চেষ্টা করবো আরও একটু ভালো করে ক্লাসগুলো নেওয়ার জন্য। নেক্সট ক্লাসে আবার দেখা হবে আরেকটি নতুন প্যাসেজ নিয়ে, আরেকটা নতুন ইম্পর্টেন্ট সিন নিয়ে। তো ততদিন পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। টিল দেন, আল্লাহ হাফেজ।